আপনার ঘরে যদি দুইটা জিনিস যদি থাকে তাহলে আপনার ঘরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। যেই বান্দার ঘরে দুইটা জিনিস থাকবে ওই বান্দার ঘরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এক নাম্বার হলো, আপনার ঘরে যদি কুকুর থাকে তাহলে আপনার ঘরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ওরে নবীর উম্মতের দল, আপনার ঘরে যদি এখনই যদি কুকুর থাকে এই কুকুরকে আপনি বের করে দেন, কারণ কুকুর থাকার কারণে রহমতের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করবে না। একবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর কাছে সর্বদা জিবরাইল আলাইহিস সালাম আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বদা জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসে নাই। আল্লাহর নবীর স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মায়ার নবী রহমতের নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে সর্বদা তো জিবরাইল আলাইহিস সালাম আসে, কিন্তু আজকে তো জিবরাইল আলাইহিস সালাম আসলো না, ব্যাপারটা কি? আল্লাহর নবী এইবার তিনিও হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমিও তো ব্যাপারটা বুঝতে পারলাম না, আমার কাছে তো সর্বদা জিবরাইল আলাইহিস সালাম আসে, কিন্তু আজকে কেন আসলো না? এরে নবীর উম্মতের দল, নবীজি এইবার চিন্তায় পড়ে গেল। এইবার নবীজি চিন্তা করতে করতে এইবার হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার প্রাণের বিবি, যাও আমার খাটের নিচে কুকুর আছে কিনা, অর্থাৎ কুকুরের বাচ্চা আছে কিনা। যদি কুকুরের বাচ্চা থাকে তাহলে জিবরাইল আলাইহিস সালাম তো আসবে না। এইবার আল্লাহর নবীর বিবি হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ঘরে যাওয়ার পরে খাটের নিচে একটু লক্ষ্য করে দেখেন কুকুরের বাচ্চা রয়েছে। খাটের নিচে লক্ষ্য করে দেখেন কুকুরের বাচ্চা রয়েছে। ওরে নবীর উম্মতের দল, এইবার আল্লাহর নবীর বুঝতে আর বাকি নাই, এই কুকুরের বাচ্চার কারণে আল্লাহর ফেরেশতা আমার ঘরে প্রবেশ করে নাই। এরে আল্লাহর বান্দার জন্য, যখন আপনি জমিনের মধ্যে বসবাস করবেন আপনার ঘরে কখনো কুকুরের বাচ্চা যেন না থাকে। ওরে নবীর উম্মতের দল, তাহলে আপনার ঘরে কখনো রহমত নাজিল হবে না, আপনার ঘরে কখনো রহমতের ফেরেশতা আসবে না। দুই নাম্বার জিনিস হলো, আপনার ঘরে যদি কোনো মানুষের ছবি টানানো থাকে। অনেকের মা মারা গেছে কিন্তু মায়ের ছবি সুন্দর করিয়া বাড়ির ঘরের মধ্যে টানায় রাখছে। ওরে বান্দা, এই কাজ করা যাবে না, এই কাজ করলে রহমতের ফেরেশতা আসবে না। ওরে বান্দা, অনেকে তার বাবার ছবি ঘরের মধ্যে টানায় রাখে। ওরে আল্লাহর বান্দা, এই ছবি যদি তুমি টানায় রাখো তাহলে এই ছবির কারণে রহমতের ফেরেশতা তোমার ঘরে প্রবেশ করবে না। ওরে আল্লাহর বান্দা, ওই ঘরে নামাজও তোমার হবে না। যেই ঘরের মধ্যে মানুষের ছবি থাকবে ওই ঘরের মধ্যে তুমি নামাজ পড়লে তোমার নামাজও হবে না। তুমি তোমার মাকে ভালোবাসো, মৃত মার জন্য তুমি দোয়া করতে পারো। মায়ের কবরের কাছে যাও, বাবার কবরের কাছে যাও, গিয়া তুমি দোয়া পাঠ করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা, 5 ওয়াক্ত নামাজের পরে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা তোমার মা বাবাকে জান্নাত দিয়া দিবে। কিন্তু ঘরের মধ্যে স্মৃতি হিসাবে তোমার মা বাবার ছবি তুমি টানায় কখনো রাখবা না। যে কোনো মৃত মানুষের ছবি তুমি টানায় রাখবা না। ওরে বান্দা, সাবধান হয়ে যাও, এই দুইটা কাজ কখনো করবা না। এক নাম্বার হলো, তোমার ঘরের মধ্যে কখনো কুকুর রাখবা না। 2 নাম্বার হলো, তোমার ঘরের মধ্যে কখনো মৃত কোনো মানুষের ছবি টানায় রাখবা না।
অথবা তোমার যে কোনো ছবি তুমি টানায় রাখবা না ঘরের মধ্যে, কোনো জীবজন্তুর ছবিও তুমি ঘরের মধ্যে টানায় রাখবা না। কারণ এই কাজটা যদি তুমি করো, ওরে নবীর উম্মতের দল, তোমার সংসার থেকে আল্লাহ তাআলা অভাব তোমার সংসারে নামায়া দিবে। আল্লাহ তাআলা তোমার সংসারের মধ্যে অভাব নামায়া দিবে। ওরে বান্দা, এই সংসারের অভাব থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে তোমার ঘরের মধ্যে কখনো তুমি ছবি টানায় রাখবা না, এবং তোমার ঘরের মধ্যে তুমি কখনো কুকুর কখনো রাখবা না। ওরে বান্দা, এই কাজ যদি তুমি করতে পারো, ওরে বান্দা, এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে রহমত নাজিল করবে এবং তোমার ঘরের মধ্যে বরকত নাজিল করবে। ওরে বান্দা সাবধান, এই দুইটা কাজ অর্থাৎ তোমার ঘরের মধ্যে কুকুর কখনো রাখবা না, এবং তোমার ঘরের মধ্যে কখনো মৃত মানুষ হোক অথবা যে কোনো জীবজন্তু হোক না কেন, এই সকল জিনিসের ছবি তুমি রাখবে না। তাহলে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবেন এবং আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাত দিয়া দিবেন।